দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসার্স আলী ট্রেডার্সে। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ, নতুন মুড়ি কাটা পেঁয়াজ গুলো দর্শক বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয়। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকে কিন্তু প্রচুর পরিমাণে চলে আসছে মুড়ি কাটা পেঁয়াজ, এগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? তো কি অবস্থা, আজকে কেমন মুড়ি কাটা আসছে? মুড়ি কাটা আজকে ছিল 820 বস্তা। 820 বস্তা? 820 বস্তা। এখন বিক্রি হয়েছে কেমন? সকাল থেকে বিক্রি পড়াই হয়ে গেছে, আর খান 50 মাল আছে। মানে 800 বস্তা বিক্রি শেষ, 50টা মতো আছে। তো অনেক বিক্রি হয়েছে আজকে? হ্যাঁ হ্যাঁ, অনেক বিক্রি হয়েছে, অনেক বিক্রি হয়ে গেছে। আজকে দাম কেমন ছিল? দাম উপরে 60 আর নিচে 57। ঈশ্বরদীর পেঁয়াজ উপরে 60, নিচে 57 টাকা বেচছি। আগের চেয়ে দিন দিন তো দাম কমতেছে, দিন বাজার কমছে। কমার কারণ হচ্ছে সারা বাংলাদেশে মুড়ি কাটা পেঁয়াজ উঠা শুরু হয়ে গেছে। আর উঠা শুরু হওয়ার কারণ হচ্ছে এরা একটা ভিতরে আতঙ্ক যে ভারতে পেঁয়াজ আসছে, বাংলাদেশের পেঁয়াজের বাজার মনে হয় আরো কমে যাবে। কাঁচা পেঁয়াজ একেবারে কাঁচা যে মানে হয় নাই সেই সব পেঁয়াজ টাইনে উঠাই নিয়ে আসতেছে। কারণ উঠাই নিয়ে আসার কারণে বাজারটা নিম্নগামী এবং কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, মুড়ি কাটা যারা লাগিয়েছে ওই কৃষকরাও কি এখন মুড়ি কাটা বেশি উঠাইতেছে? পেঁয়াজ উঠানোর জয় হয় নাই, কাঁচা একেবারে থকথকে কাঁচা সেই সব পেঁয়াজ উঠাচ্ছে। সেই সব পেঁয়াজ উঠায় এই যে বাজারটা একদম 6 লাখ করে দিচ্ছে। তো ঘটনা হচ্ছে যে সবারই আতঙ্ক কাঁচা পেঁয়াজ তোলার একমাত্র কারণ যে হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ আছে, হয়তো আরো কিছু কিছু আড়তদার ভয় দেখাচ্ছে যে সামনে বাজার আরো কমে যাবে, এই ভয়ে আরো কাঁচা পেঁয়াজ টাইনি তুলছে। এখন 55 থেকে 60 টাকা বিক্রি করে, ভাবতেছে সামনে 40 টাকা হইতে পারে, এরকমের বাইক তো বাড়তে পারে। এটা হইতে পারে এমন কথা বলা যাবে না, কিন্তু এটা মানুষের আতঙ্ক কাজ করছে আর কি। হ্যাঁ, পেঁয়াজের বাজার নাও কমতে পারে। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে যে মানে ভয়ে উঠাচ্ছে, ভয়ে উঠাচ্ছে। এখন কৃষক ভাইদের কি লস হইতেছে আঙ্কেল? কৃষকের পেঁয়াজ কারুর 100 টাকা কেজি পড়তা আছে, কারোর 60 টাকা। যার ফলন ভালো হয়েছে তার 60 টাকা পড়তা, আর যার ফলন হয় নাই 100 টাকা বেচলেও লস হবে। অনেকে নষ্ট হয়েছে, তাই না? আচ্ছা, এইগুলা কি দেশি পেঁয়াজ আঙ্কেল? এটা নতুন পেঁয়াজ, নতুন। এটা ঈশ্বরদীর মুড়ি কাটা, এটা সুপার পেঁয়াজ। এটা অনেক ভালো সবচেয়ে। এটা কত বিক্রি? এটা 60-59 বেচছি। 60-59 টাকা। এটা হচ্ছে মুড়ি কাটা মিডিয়াম সাইজের। মিডিয়াম সাইজ, মিডিয়াম সাইজের 59 টাকা। এগুলো ভালো, সর্বোচ্চ ভালো পেঁয়াজ, সবচেয়ে ভালোটা। এত সকাল সকাল প্রায় 800 বস্তা শেষ হয়ে গেছে আঙ্কেল। 800 বস্তা শেষ হয়ে গেছে। মুড়ি কাটা পেঁয়াজের চাহিদা আছে, আর চাহিদা ইন্ডিয়া পেঁয়াজ যদি না থাকতো তাহলে মুড়ি কাটা পেঁয়াজের আরো চাহিদা হইতো, কৃষক দুটা পয়সা পাইতো। কিন্তু এখন যে পরিমাণে বেচা কিনা, যেভাবে বেচা কিনা হচ্ছে তাতে কৃষক মরে যাচ্ছে, প্রচুর লস হচ্ছে। তো বারবারই আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি যে সামনে 2 মাস 2.5 মাস পেঁয়াজ এইগুলা যেন বাইরে থেকে আমদানি না করা হয়। আমদানি করলে কৃষক মরে যাবে। তো এইগুলা আসলে সরকার পদক্ষেপ নিবে কিনা না নিবে, আমি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করছি এবং তাদেরকে বলছি যে সামনে 2 মাস 2.5 মাস যেন বাইরের পেঁয়াজ না আনা হয়, তবে কৃষক বাঁচবে। আর কৃষক মরে গেলে পেঁয়াজ দেখা যাচ্ছে যে সামনেতে নিরুৎসাহিত হবে, কৃষক পেঁয়াজ লাগাবে না, বাংলাদেশে পেঁয়াজের সংকট দেখা দিবে। এই দিকে আমাদের যারা উপদেষ্টা আছে, আমি প্রধান উপদেষ্টা মাননীয় ইউনূস সাহেবকেও বলি, আপনি এই দেশ কৃষকের দেশ, কৃষক যদি মরে যায় তাহলে এই দেশে আর থাকবে না কিছু। তাহলে কৃষককে বাঁচাতে হলে বাইরের পেঁয়াজ বন্ধ করতে হবে, এবং কৃষককে বাঁচাতে হলে বাইরের পেঁয়াজ একেবারে টোটালি ভারতের পেঁয়াজ বন্ধ করে দিতে হবে। ভারত বন্ধ হলেই বাংলাদেশের পেঁয়াজ আছে হয়তো 60-70-80 টাকা বিক্রি করলে কৃষক কিছুটা বাঁচবে। এই যে আঙ্কেল 2 মাস আগে দেশি পেঁয়াজ একবারে ছিলই না, এমন এমন হাট আছে যেখানে 100 মন ওঠে নাই, এখন এগুলো আসতেছে কোথা থেকে? এইটা যারা পুরান পেঁয়াজ, এরার আল্লাহর তরফ থেকে ওগো মানে গজব নাজিল হয়েছে, ওগো পারে। দেখো 125 টাকা কেজি পেঁয়াজ বেশি নাই, এখন কিন্তু 65 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতেছে। এই যে অতি লাভে, ওই যে একটা কথা আছে না, অতি লাভে গাদুম নষ্ট, গ্রাম্য ভাষায়। তো ওই অতি লাভে আজকে অর্ধেক দাম পাচ্ছে। তো বেশি লাভ করাও ভালো না,
হয়তো কৃষকরা 2-4 টাকা 5 টাকা লাভ হলে এরা ভালো উৎপাদন করবে, সামনে আরো বেশি আবাদ করবে, আমাদের দেশে যারা কিনে খায় তারাও সুযোগ সুবিধা পাবে। এই জন্য বলি যে বাইরের পেঁয়াজ, বারবারই বলি যে বাইরের পেঁয়াজ সরকার বন্ধ করুক। যদি বন্ধ করতে নাই পারে তাহলে ট্যাক্স, যেমন ভারত তাদের পেঁয়াজের উপর 40% ট্যাক্স বসাইছিল, তা আমাদের সরকারও এরকম 40% ট্যাক্স বসাইলে 20 টাকা পড়তা বেশি পড়বে, তখন ভারতের পেঁয়াজ এমনি আসবে না, আসলেও দাম বেশি থাকবে, মুড়ি কাটারও 10-20 টাকা বাড়বে দাম। হ্যাঁ 10-20 টাকা বাড়বে দাম। এখন প্রায় 80 টাকার কাছাকাছি নাকি খরচ আছে। 80 টাকা বললাম না যে যাদের মানে কিছু কিছু জমিতে পেঁয়াজই হয় নাই এরা 100 টাকা বেচলেও লস হবে, আবার কিছু যাদের ফলন ভালো হয়েছে 70 টাকা বেচলেও দেখা যায় 2-1 টাকা লাভ হয়। তো এভারেজে দেখা যাচ্ছে অগতপক্ষে 80 টাকা পেঁয়াজটা বেচার দরকার। 80 টাকা। 80 টাকা। আচ্ছা, এইগুলো তো আঙ্কেল মুড়ি কাটা, এগুলো সব মুড়ি কাটা পেঁয়াজ। বললাম না 820 বস্তা পেঁয়াজ আজকে পাইছিলাম, 820। হ্যাঁ মুড়ি কাটা পেঁয়াজ, ঈশ্বরদীর পেঁয়াজ, ম্যাক্সিমাম পেঁয়াজ আমার ঘরে আসে। আর ভালো ভালো পেঁয়াজ একেবারে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ পেঁয়াজ আলী ট্রেডার্সে পাবেন আপনারা। সকালে আসলে ভালো পেঁয়াজ পাবেন। আঙ্কেলের ফোন নাম্বারটা একটু বলুন। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাস আলী ট্রেডার্স। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01713928780। আচ্ছা আঙ্কেল, সামনে একটু মুড়ি কাটা আছে, এখানে দেখছিলাম, আছে ওটা? ওই যে আছে না, এইগুলো আছে। এত সুন্দর পেঁয়াজ কত বিক্রি হচ্ছে আঙ্কেল এগুলো? এইটা বেচছে 59 টাকা। এইটা 59 টাকা? 59 টাকা। কৃষকের তো অনেক লস হইতেছে, অনেক লস হইতেছে। এটা 59 টাকা। এটা ঈশ্বরদী অনেক সরেস পেঁয়াজ, অনেক সুন্দর পেঁয়াজ, 59 টাকা। আচ্ছা, আগে তো প্রথম প্রায় 70 টাকা বিক্রি করছিল। হ্যাঁ 70 টাকা বেচছি। এখন বর্তমানে দাম কমছে, এখন চারিদিকের পেঁয়াজ আমদানি বেশি হচ্ছে, দামও কমে আসতেছে। আচ্ছা। সামনে কি হয় এখনো বলা যাচ্ছে না। এটা বলে আমদানির উপরে বাজারটা নিয়ন্ত্রণ হবে। আমদানি যদি কমে বাজার ভালো হবে, আমদানি আর কমার সম্ভাবনা নাই। বাঙালি হচ্ছে হুচুকে বাঙালি। হ্যাঁ, এরা উচ্চকে বাঙালি হবার কারণে দেখা যায় কাঁচা পেঁয়াজ উঠাচ্ছে। কাঁচা পেঁয়াজ যদি না উঠায় তাহলে এত তাড়াতাড়ি বাজারটা এত নিচে নামে না। এই কাঁচা পেঁয়াজ তোলার কারণেই বাজারটা আরো কমের দিকে ভয়ে আছে যে কি হয়, ভয়ে আছে সামনে কিনে আরো কমে 50-এর নিচে নামে। অনেকে আছে তাদেরকেও বলে যে এখন বিক্রি করেন, তাই না? এই ভয়ে তারা বিক্রি করতেছে। রসুন কত আঙ্কেল? রসুন 190 টাকা। এটা দেশিটা? হ্যাঁ, রসুনের বাজার একটু কম। আচ্ছা, এই বস্তাগুলা কত কেজি হয়? এইগুলা 100 কেজি, 102 কেজি, 102 কেজি হয়েছে, 100 কেজি হয়েছে। এগুলা 75-70 নানান পদের ওজনের মাল আছে। আচ্ছা, সব পেঁয়াজই তো ঈশ্বরদীর? সব পেঁয়াজ ঈশ্বরদীর। আচ্ছা, তো এখানে আসলে ফজরের নামাজের পরে আসতে হবে আঙ্কেল? হ্যাঁ, ফজর পর আইলে ভালো মাল পাবে আর কি। প্রায় রাত সকাল 10টাও বাজে না, 800 বস্তা কিন্তু পরে বেচা শেষের দিকে সব শেষ হয়ে গেছে। এখন যা আছে এগুলো ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। এগুলো সব এটা এইমাত্র গাড়ি নামাইলাম। এইমাত্র গাড়ি নামছে? হ্যাঁ, এইমাত্র নামছে। কালকে গতকাল রাতের গাড়ি শেষ? রাত্রি শেষ। আচ্ছা, এগুলো এখন 59 থেকে 60 টাকা বিক্রি করতেছে? 59 থেকে 60। কৃষকের বাইরে আমাদেরকে অনেক লস হইতেছে। জি লস হইতেছে। আর একটু কিছু দাম পেলে তারা সামনে আরো বেশি উৎপাদন করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে 59 টাকা করে আঙ্কেল। তো এখন দেশি পেঁয়াজ যা আছে তাও কম চলে মনে হয়? দেশি পেঁয়াজটা কম চলে আঙ্কেল? কম পেঁয়াজ এখন কেউ নেয় না, গাছ বাড়া যায়, এগুলার ডিমান্ড একেবারে কম। এখন নতুন পেঁয়াজের ডিমান্ড বেশি। তো এই যে 15-20 দিন আগের থেকে কি ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কিছুটা কমছে? শ্যামবাজারে আমদানি ইন্ডিয়ান পেঁয়াজের কম। শ্যামবাজারের বাহিরে যেমন চিটাগাং, ফেনী, চৌমনি, সিলেট এইসব অঞ্চলে ইন্ডিয়ান পেঁয়াজ আছে। আর বাংলাদেশে শ্যামবাজারে যেহেতু দেশি পেঁয়াজের আমদানি আছে, দেশি পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ইন্ডিয়ান পেঁয়াজ পারে না। কারণ ইন্ডিয়ান পেঁয়াজ বাজার দর সকালবেলা বিক্রি করে শেষ করে ফেলতে হয়। এই অবস্থা। তো ঠিক আছে আঙ্কেল। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হইতেছে 59 থেকে 60 টাকা। এগুলো ঈশ্বরদের পেঁয়াজ, সবচেয়ে যেগুলো ভালো পেঁয়াজ এখানে আছে বস্তায়। আজকের বাজারে বিক্রি হইতেছে 59 থেকে 60 টাকা। সবচেয়ে ভালো কোয়ালিটির যে পেঁয়াজগুলো এখানে পাবেন। এরপরে সকালে অনেক পেঁয়াজ ছিল আলী ট্রেডার্সে, কিন্তু সকাল সব পেঁয়াজ প্রায় শেষ। আপনারা যারা এখানে আসতে চান ফজরের নামাজের পর আসলে কিন্তু এখানে পেঁয়াজগুলো পেয়ে যাবেন দর্শক বন্ধুরা। তো এখনো যারা আসতে চান তারা নাম্বারে কল দিয়ে আঙ্কেলের এখানে আসতে পারেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি আজকে দেখতেছেন সকলে ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে দেখতেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আর 103 কেজি